আসসালামু আলাইকুম। ZSK 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। থাম্বনেল এবং টাইটেলে যেমনটা দেখেছেন, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই, যারা হচ্ছে যে একটা প্রোডাক্ট আছে ব্লু। সো আসলে আমরা এরকম অনেক ব্র্যান্ড প্রমোশন করি, বা আমাদের এজেন্সি থেকে আলহামদুলিল্লাহ অনেক ব্র্যান্ড প্রমোশন হয়। আমি আমার এজেন্সি রান করি 2018 সাল থেকে, অ্যাডভার্টাইজিং এজেন্সিটা। আমাদের হচ্ছে যে অফলাইন এবং অনলাইনে আলহামদুলিল্লাহ ভালো ক্লায়েন্ট আছে। তো আমি আসলে রাফসান দা ছোট ভাইয়ের কাজ করতেছি বলেই ভিডিওটা শো অফ করতেছি না। রাফসান দা ছোট ভাই ছাড়া আমি আরও অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি। তো আমি আসলে রাইট নাও রাফসান দা ছোট ভাইয়ের একটা প্রমোশন নিয়েছি আমাদের এজেন্সিতে। রাফসান দা ছোট ভাইয়ের একটা ব্লু এর প্রমোশন আমাদের এখানে রানিং। তো আমি জাস্ট একটা জিনিস আসলে এখান থেকে যারা ই কমার্স উদ্যোক্তা আছে তাদেরকে বোঝাতে চাই, যেটা আমি এখন স্ক্রিনে গিয়ে বোঝাবো। সো আপনারা একটু স্ক্রিনে কন্টিনিউ করেন। তো আমি আসলে ফোনটা হাতে নিয়েছি, আসলে কম্পিউটার থেকে তো সবসময় বোঝাই, আমার আজকে কম্পিউটারে মুভ করতে ভালো লাগতেছে না, ভাবলাম ফোন থেকে একটু বোঝাই। যারা হচ্ছে যে আসলে ই কমার্স নিয়ে বিজনেস করেন, ফেসবুকে বিজনেস করেন, প্রোডাক্ট বিক্রি করেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে প্রোডাক্ট বিক্রির স্ট্র্যাটেজিটা দেখেন। আর এখানে আমি অলরেডি চলে যাচ্ছি মেটা ইয়েতে, ফেসবুকের যেই অ্যাড ম্যানেজার রয়েছে কি মেটা, তো এখানে চলে গেলাম। এখানে আমি আমাদের এখানে অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট আছে। সিকিউরিটি পারপাস আমি সবগুলো অ্যাড অ্যাকাউন্ট দেখাইতে পারবো না। একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করলাম, এখানে 60টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে। ওকে ফাইন, 60টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, এটা ভালো কথা। তো এখানে দেখেন, আপনারা যারা সচরাচর অ্যাডস ক্যাম্পেইন করেন তারা অবশ্য জানবেন। দেখেন এখানে রাফসান দা ছোট ভাইয়ের একটা প্রোডাক্ট চলতেছে, যার হচ্ছে যে ব্লু প্রমোশন, $8.49। তার এখানে মেসেজ এসছে 576টা মেসেজ, দেখতে পাচ্ছেন 576টা মেসেজ সে পেয়েছে। পার মেসেজে এখানে তার কস্টিং যাচ্ছে 0.0147, মানে একদমই চিপ। তো এটা থেকে আমরা আসলে কি শিখতে পারি দেখেন। এখানে এমন না যে রাফসান দা ছোট ভাই ফেসবুকের শ্বশুর লাগে। ওকে, ফেসবুকের অ্যাডসের একটা পলিসি আছে। অ্যাডসের পলিসিটা কীরকম, যদি আপনার প্রোডাক্টে ধরেন ফেসবুকে তো $1 মিনিমাম বাংলাদেশে 1000 রিচ হয়, যদি আপনার 1000 রিচে ধরেন 10টা মেসেজ আসলো, সেক্ষেত্রে একরকমের কস্টিং পড়বে। ওই সেম 1000 রিচের মধ্যে যদি আপনার কাছে 20টা মেসেজ আসে, তাহলে কস্টিং আরও নেমে যাবে, আপনার মেসেজের রেশিওটা আরও বেড়ে যাবে। এবং ইভেন এটাও হয় যে ফেসবুকে ওই 1000 রিচের জায়গায় 3000 4000 রিচ আসে, কারণ ফেসবুক ওই পোস্টেই বেশি রিচ দেয় যেই পোস্ট মানুষ বেশি পছন্দ করে। ওকে, সেটা পেইড হোক বা আনপেইড হোক, যেটাই হোক, মানুষ যেটা পছন্দ করে সেটাকে ফেসবুক বেশি রিচ দেয়। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, বা আমরা কি শিখতে পারি, আমরা কেন এই ভিডিওটা দেখছি। ওকে, আমি এখন বুঝাচ্ছি। দেখেন রাফসান ছোট ভাই যেটা করছে, সেটা ফেস ভ্যালু তৈরি করছে। ওকে, তার ফেস ভ্যালুটা হয়তো অনেক বড়, আপনার তো আর ফেস ভ্যালু এত বড় না, বাট আপনিও চাইলে কিন্তু এই পজিশনে আসতে পারেন। এই যে ফেসবুকে $8 সে 576টা মেসেজ পাইছে, টার্গেটিং কিন্তু সিমিলার। দেখেন তার পাশে আরেকজন ক্যাম্পেইন করছে, তার হচ্ছে যে জামা কাপড়ের পোস্ট, তারও অলমোস্ট $10 এখানে চলে গেছে। তার ক্যাম্পেইনটা আমি $20, সো $10 তার স্পেন্ড হয়েছে। দেখেন সে $10 মেসেজ পাইছে 134টা, তার প্রতি মেসেজে কস্ট আছে 0.0746। কোথায় 0746 আর কোথায় 0147, কতটা কম। মানে রাফসান দা ছোট ভাই একটা উনি একটা মেসেজ পাচ্ছে, আর রাফসান দা ছোট ভাই ওই খরচে 60টা মেসেজ পাচ্ছে। চিন্তা করছেন, এবং সে কি পরিমাণ প্রোডাক্ট এখানে বিক্রি করছে। এটা হচ্ছে যে ব্লুর সিলেট ডিস্ট্রিক্টের প্রমোশনটা আমার এজেন্সি থেকে হিট করা হয়েছে। এবং রাফসান দা ছোট ভাইয়ের যে ব্লুর এই প্রমোশনটা, সেটা হচ্ছে যে সিলেট ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিবিউটর আছেন ওনাদের অ্যাডভার্টাইজিং, মানে রাফসান দা ছোট ভাইয়ের প্রোডাক্ট, এটা আমার হচ্ছে যে এজেন্সি থ্রু প্রমোশন হচ্ছে। সো এটা থেকে আমরা কি শিখতে পারি, আমাদের প্রোডাক্ট যদি আমাদের সেল করতে হয়, আমাদের বেশি বেশি ফেস ভ্যালু তৈরি করতে হবে। আমাদের প্রোডাক্ট সেল হোক না হোক, আমাদের অ্যাডভার্টাইজিংটাকে অ্যাওয়ারনেস করতে হবে, মানুষ যাতে জানে, মানুষ যাতে চিনে। যদি মানুষ একবার জানতে পারে, যদি মানুষ একবার চিনতে পারে, আপনার প্রোডাক্ট সেল হতে বাধ্য। ওকে, সো এই স্ট্র্যাটেজিগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি আর কিছু ক্যাম্পেইন দেখাতে চাই। আর এই রাফসান দা ছোট ভাইয়ের এই ক্যাম্পেইনটার সাথে আমি হচ্ছে যে তুলনা করতে চাই, আমি ভার্সেস করতে চাই। আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানে আরও কিছু ক্যাম্পেইন কমপ্লিটেড অবস্থায় আছে। আমি এটা রিয়েল এস্টেট বা জিপসমের কাজ, এগুলোর সাথে তো আর ফ্যাশন বা ড্রিঙ্কস আইটেম মিলে লাভ নেই। আমরা কিছু ড্রিঙ্কস আইটেমের কাজ দিকে আমাদের আসলে অ্যাকাউন্টে প্রচুর কাজ আছে। দেখেন এখানে একটা ক্যাম্পেইন আছে, এখানের ক্যাম্পেইনটা দিয়ে খেয়াল করেন, এটাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। সে $10 মেসেজ পেয়েছে 200+। ওকে, এবং পার মেসেজে 0.0472। দেখেন রাফসান দা ছোট ভাইয়ের কাছাকাছি কেউ আসতে পারে নাই, এবং আমি পুরো অ্যাড অ্যাকাউন্ট ঘাটলেও কিন্তু রাফসান দা ছোট ভাইয়ের কাছে কেউ আসতে পারবে না, পসিবল না এটা। বিকজ রাফসান দা ছোট ভাইয়ের ফেস ভ্যালু অনেক বড়, অনেক। তো আপনি আসলে স্টার্টিং এ অত বড় করতে পারবেন না, বাট আপনার পক্ষে তো সম্ভব। এই যে একটু আগে যে ক্যাম্পেইনটা আমি দেখাইলাম, আপনার পক্ষে তো সম্ভব 0.0472 যে এটার মেসেজ কস্টিং আছে, তো এটা তো আপনার পক্ষে সম্ভব, তাই না? আপনি হয়তো ধরেই রাফসান দা ছোট ভাইয়ের মতো 0.17 যাইতে পারবেন না, আপনি 0.0472 তো যাইতে পারবেন, আপনি আরো কমে তো যাইতে পারবেন। আর এই কমটা করার জন্য আপনাকে ফেস ভ্যালু বাড়াতে হবে, যেমন জামশেদ মজুমদার বা আরো অনেকে, ব্লা ব্লা ব্লা, আরো অনেকেই আছে।
তো এগুলো দেখালে শেষ হবে না। তো আপনার ফেস ভ্যালু আপনাকে তৈরি করতে হবে, আপনার পেজটাকে অ্যাওয়ারনেস করাইতে হবে, আপনার পেজ প্রমোটের মাধ্যমে মানুষের মাঝে ছড়াই দিতে হবে, যাতে আপনি হচ্ছে যে অন্তত প্রোডাক্ট সেল করতে পারেন। দেখেন প্রোডাক্টের ইন্ডাস্ট্রিতে আসলে $5 $10 এরকম বাজেটে কখনো অ্যাড রান করবেন না। আপনার ইন্টেনশনটা যাতে এরকম না থাকে যে আমি $10 এই প্রোডাক্টটা বিক্রি করব, এত পিস প্রোডাক্ট বিক্রি করতে পারলে আমার $10 খরচটা উঠবে, এই ইন্টেনশন কখনো আপনারা রাখবেন না। প্রোডাক্ট আপনি যদি ই কমার্স উদ্যোক্তা হইতে চান, আপনার একটা বাজেট ফিক্সড করতে হবে। মনে করেন আপনি পাকিস্তানি 3 পিস স্টক করছেন আপনার স্টোরে, ধরেন আপনি 1 লাখ টাকা 3 পিস স্টক করছেন, তাহলে এই 1 লাখ টাকার 0.5% আপনি আপনার প্রমোশনের জন্য রেখে দিবেন। তারপর ওই রেখে দেন হচ্ছে যে আপনার প্রাইসিংটা নির্ধারণ করবে। এটাই ই কমার্স স্ট্র্যাটেজি। আপনারাও ফাহমিদ আল নাইম ভাইয়ের কোর্স করছেন কিনা জানি না, ফাহমিদ আল নাইম ভাই একটা কথা বলছিল, আমি কিন্তু ওনার প্রত্যেকটা কোর্স করছি, আমার আসলে শেখার কোনো শেষ নাই ভাই, আমি যার কাছ থেকে শিখি সবসময় তার কথা বলি। তো ফাহমিদ আল নাইম ভাই একটা কথা বলছে যে উনি একটা কি বলে যে ব্লান্ডারে নাকি একটা বিক্রি করছে, তো উনি একটা কথা আমার মনে আছে, উনি বলছে যে প্রোডাক্টের যা দাম ঠিক তার অর্ধেকটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এর জন্য রেখে দিবা, অ্যাডভার্টাইজিং এর কস্ট ধরবা, তারপর হচ্ছে যে মানে তোমার প্রফিট রেখে তারপর হচ্ছে যে তুমি মার্কেটে প্রাইস নির্ধারণ করবে, এরকম টাইপের কিছু একটা। তো ওখান থেকে আমি একটা জিনিস শিখতে পারছি যে অ্যাডভার্টাইজিং করতে হলে প্রোডাক্টের অর্ধেক প্রাইস আমাকে অ্যাডভার্টাইজিং এ রাখতে হবে। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা যতই রাফসানদা ছোট ভাই বলেন আর বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করি, বাট আমাদের কিন্তু শেখার এখনো অনেক কিছু বাকি আছে, যেটা আমরা হচ্ছে যে অনেকের কাছ থেকে শিখি। ইয়া আছেন ফাহমিদ আল নাইম ভাই আছে, তারপর হচ্ছে যে আপনার স্কিল আপারের শামীম ভাই আছে। আমি কিন্তু প্রত্যেকের ক্লাসগুলো করি, আমার ভালো লাগে, আমি শিখতে পছন্দ করি এবং মানুষকে শেখাতেও। সো এই ছিল আজকের ভিডিও। যারা ই কমার্স উদ্যোক্তা তাদের জন্য ভিডিওটা দেখলে আসলে অনেক উপকৃত হয়েছেন, বাট যারা এই টানা টানা দেখছেন বা দেখেন নাই তারা অনেক কিছু মিস করে গেলেন। সো যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।